বলছি না যে আমার জামাই আমাকে মারে নাই, কেন বারবার এত খুশায় কথা জিজ্ঞাসা করতেছো? আজ তো রাইতে থাকো, সকালবেলা উঠে চলে যাবা। আমার জামাই সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবা না। তুমি মা মার মতো থাকবা, একদম আমার জামাইয়ের ব্যাপারে নাক গলাইবা না। একটা জিনিস কি জানো, স্বামীর ভক্ত হওয়া ভালো, কিন্তু এত ভক্ত হওয়া ভালো না যেই স্বামী একটার পর একটা অন্যায় করে ওই স্বামীরে পোস্তায় দিয়া, এটা ভালো না। দেখো মা, আমার জামাই এখন বুঝে না, পরে যখন বুঝবো ওর নিজের ভুলটা না ও নিজেই শুধরাই নেব। তুমি আমার সংসারের ভিতরে নাক গলায় না। একটা জিনিস কি জানো, প্রথম স্টেশন যদি তুমি ভুল করো, দ্বিতীয় স্টেশনে তুমি নেমে যাও, তৃতীয় স্টেশন পার করবা, তোমার জীবনের 12টা বাজে যাইব। এটাই তুমি মাথায় রেখো। আমি তোমার বাসায় থাকবো না। আমার মেয়ের গায়ে হাত দেয়, আমি এত কষ্ট করে মেয়ে জন্ম দিয়া লালন পালন করে বড় করছি, ওরে তো মারার জন্য না। আমার মেয়ের গায়ে হাত দেয়, আমি আবার ওর কামের জিনিস এই বাসার ভিতরে খাবো? দেখো মা, তুমি এখন তোমার জামাইরে কিন্তু ডাকবা না, ডাইকা ওরে কোনো কিছু বলবা না। অবশ্যই বলবো না কেন? আরে কি সাইডা কথা কমো নাকি? আরে কেমন বাপ মায়ের জন্ম দিছে যে আমার মেয়ের গায়ে ও হাত দেয়? আম্মু আস্তে কথা বলো, সবাই সজাগ আছে এখনো, কেউ ঘুমায় না। এই কথাবার্তা যদি শুনতে পারে, জানো তারা কতটা মনে কষ্ট পাইবো। ভুলটা আমারই ছিল। মানুষের উপরটা দেখা ভিতরটা বিবেচনা করা যায় না। আসলে আমি ওর উপরটা দেখছিলাম যে অনেক ভালো ভদ্র একটা নর্মাল ছেলে, কিন্তু ওর মনে মনে যে শয়তানি বুদ্ধি হে তো আর জানতাম না। আমার মাইয়ারে ও প্রত্যেক দিন মারে, এটা তো আমি মাইনা নিমু না, তাই না? তুমিও মাতাল আমিও মাতাল, নেশা কইরা দুইজনে টাল, যাবার হবে আজকে, দেখা যাক কাল। আপনি আইছেন? কি আমার গা থেকে নেশার গন্ধ বেরোচ্ছে না? না না, তেমন কোনো বিষয় না। নেশাগন্ধ কেন বের হবে? এই আপনি কি খাইছেন কিছু বাইরে? আয়, লাইট লাইট বন্ধ কেন? কো, আর লাইট তো 2টা 4টা 6টা সবই জ্বলতেছে। না, লাইট বন্ধ। হ্যাঁ, ওঠেন। আপনি কি বাইরে কিছু খাইছেন? হুম, বাইরে কিছু খাইছেন? লাইট দে। আচ্ছা, লাইট দিতেছি। আপনি কি বাইরে কিছু খাইছেন? আমি বাইরে খাইছি না খাইছি সেটা তোরে বলবো কেন মাদারি? হ্যাঁ, আসলে আপনার এনে অনেক টেনশন হয় যে আপনি খাইছেন কি না। হ্যাঁ স্যার, মাদারি স্যার, আমার এ নিয়ে তোর কেন টেনশন হবে? হবে না, আপনি আমার জামাই। আমি কি তোকে টেনশন করতে বলছি? আপনি আমার স্বামী না, কেমন কথা বলেন? আপনি যদি বাইরে থাকেন, না খেয়ে থাকেন, তাহলে আমার টেনশন হবে না? আপনি ভাত খাবেন, দিব? আমি খাবো না, তোর হাতের কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। আপনারে কতবার ফোন দিছি, আপনি একটা ফোন আমার রিসিভ করেন নাই। জানেন আমি কত টেনশন করছি? নেন, শোন। তুই আমার ফোন দিছস? হ্যাঁ। আমি তোরে বলি নাই তুই আমাকে কখনো ফোন দিবি না? কেন দেব না? আপনি আমার আমি নিশ্চিত করছি তুই ফোন দিবি না। তোরে আমার ভাল লাগে না, তোরে আমার ভাল লাগে না। তো আমাকে ভালো লাগে না সেটা আপনি বললেই পারতেন। আর আমাকে ভালো যেহেতু নাই লাগে, তাহলে কেন বিয়ে করছিলেন? এই বউয়ের মতো থাকবি, হুম? কি করতেছে দে? বউয়ের মতো থাকবি। এই চোখ বন্ধ কর, তুই তাকাবি না। চোখ বন্ধ কর, আয় বন্ধ কর। তাকাবি না তুই, তাকাবি না। চোখ খোল, চোখ খোল। না, তুই চোখ বন্ধ কর, তুই চোখ বন্ধ করে রাখবি, চোখ বন্ধ করে রাখবি। আপনি ওই একটু ফ্রেশ হয়ে আসেন না, ভাল লাগবো। তোর না বলছি তুই চোখ বন্ধ করে থাকবি, চোখ বন্ধ কর। আমি খাবো, আমি খাবো। আপনি এমন পাগলামি করতেছেন কেন? কি অবস্থা আপনার চেহারার? ভাত নিয়ে আসে, ভাত খাওয়াই দিই। এই রেমরি না বেশি কথা বলে,
তোরা আমার ভালো লাগে না, তোকে আমার দেখতে ইচ্ছে করে না, তোর হাতে আমি খাওয়া না। তুই আমার লাইফটাকে হেল্প করে দিছিস। আমি আপনার লাইফ হেল্প করে দিছি? হুম। আমি কি করছি বলেন? আপনি এভাবে মানে প্রতিদিন এগুলো কি নেশা করা কি ভালো বলেন? একটা ভালো সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ। আর আপনি একটা ভদ্র ফ্যামিলির মানুষ, ভদ্র ফ্যামিলির। আয়, আয়, জ্ঞান দিবি না, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি আমার টাকায় নেশা করি, আমার বাবার টাকায় নেশা করি, আমি কারোর টাকায় নেশা করি না। আমি নেশা করব, তুই আমাকে জ্ঞান দিবি না। এই জন্যই তো বলছি যে আপনি এই সাইপাস না খায়া আপনি একটু কাজে মন দেন, দেখবেন আপনার বাবা। তুই না বেশি কথা বলিস, তোরে না আজকে মাইকে পালাবো। বেশি কথা বলিস, বেশি কথা বলিস, তোকে আমার ভাল লাগে না। তুই আমার লাইফটাকে হেল বানায় দিয়েছিস, তুই হেল বানায় দিয়েছিস। হেল বানায় দিয়েছিস। আল্লাহ আমার এটা কি পরীক্ষা নিতে স্যার, কত পরীক্ষা নিব। নিজের পছন্দে বিয়ে করলাম না যে অনেক অন্যায় অত্যাচার সহ্য করতে হবে। ফ্যামিলির পছন্দে বিয়ে করলাম যে একটু শান্তি পাবো, কিন্তু আল্লাহ আমার কপালে সুখ শান্তি লেখা রাখে না। এমন একটা স্বামী দিয়েছে যে প্রতিদিন রাত্রে নেশা করে আসে আর প্রতিদিন রাত্রে মারধর করে। কত আশা করেছিলাম ভালো একটা স্বামী পড়বে, প্রতিদিন রাত্রে তার জন্য আমি বসে থাকবো, আসবে, একসাথে খাবো, একসাথে চলবো, একসাথে কথাবার্তা বলবো, একসাথে ঘুমাবো, সকালে উঠতে তাকে হাসি মুখে বিদায় দিব। প্রিয়াঙ্কা, মা প্রিয়াঙ্কা। কি ব্যাপার? কার আওয়াজ পাইতেছি? আমার ছোট বোনের না? হায় আল্লাহ, আম্মা যদি এখন এই মুহূর্তে এখানে ঢুকে সর্বনাশ হয়ে যাব। না, আমি এক কাজ করি, আমার ওইখানেই ম্যানেজ করি। উনি তো মাতাল হয়ে পড়ে রয়েছে, কি উল্টাপাল্টা কোনটা তুই কোনটা বইলা ফেলাইব, মান সম্মান সব যাবে। যাই না। মা প্রিয়াঙ্কা। আরে আম্মু, তোমরা? হ্যাঁ, হ্যাঁ, ভালো ভালো আছো তোমরা? হ্যাঁ বলো। হঠাৎ করে এত রাত্রে তোমরা আমার বাসায়? বুঝলাম না এরকম করতেছে। আরে আইছিলাম তোর খালাগো বাসায়, তোর খালা না অনেক অসুস্থ। কি বলো, আমারও বলতে তাহলে আমিও যাইতাম। না যাইতে ঠিক আছে, যাইস, তোর বাড়ির কাছেই তো থাকে। এর লিগেই আইছিলাম, তোর খালা অনেক অসুস্থ। এখন দেখি রাইতে অনেক বাজে। আমার শাশুড়ির গলার আওয়াজ শুনতেছি। আমার শাশুড়ি কি আসছে নাকি? হ্যাঁ, শাশুড়ির কণ্ঠের মতোই তো লাগতেছে। দেখি তো শাশুড়ি আসলো নাকি। তো বাসায় আইতে চাইলাম না একবার, আবার কই কি মাইয়াটারও একটু দেখে যাই, রাইতটাও একটু থাইকে যাই। ভালোই করছো, বসো। হ্যাঁ, মা, একটা জিনিস খেয়াল করছো? কি? আপুর গালে যে কিসের দাগ? তোর আপুর গালে দাগ? কই, আমি তো খেয়াল করিনি। আমি তো দেখলাম আপুর গালে দাগ। আচ্ছা ঠিক আছে, চা নিয়ে আসো, তারপর দেখতেছি। নে আমার না, এখন চাটা খাও, চা খেয়ে তারপর তোমাদের ভাত খাইতে দিই, তোমরা ভাত খেয়ে ঘুমাও না। আমি একটা জিনিস বুঝলাম না প্রিয়াঙ্কা, তোর গালে এটি কিসের দাগ? হ্যাঁ আপু, তোমার গালে এসব কিসের দাগ? কো না তো, কি বলতেছো? নাও তুমি চা খাও। আমি চা খাবো না। শাক দিয়ে কি মাছ ঢাকার চেষ্টা করতেছস? কি বলো আম্মু, আমার গালে কিসের দাগ? আমার গালে তো কোনো দাগই নাই। এই যে আমার গাল কি সুন্দর ফ্রেশ। এই যে দেখা যাচ্ছে তোমার গালে কতগুলো দাগ। থাবর মারার দাগ, চটকনা মারছে। এমন সময় পড়ছে,
যে মায়েরে ধরে আমার একাডু করছে, কি জবাব দেবো এখন আমি? যে বেলি হোক, বুঝে শুনে রুমে নিয়ে যাই, ঘুম পাড়ে সকালে তো চলে যাবো। যাই হোক, মলম লাগে। হ্যাঁ আম্মু, ওই চলো তোমাদের রাতের খাবারটা দিই, তোমরা খাইয়া ঘুমাবে। আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি, জামাই কি তোর গায়ে হাত তুলছে? কি যে বলো আম্মু, তোমার জামাইয়ের মতো কি জামাই হয় বলো? ও তো একটা মাটির মানুষ, মাটি লড়ে তাও ও লড়ে না, পাথা লড়ে তাও ও লড়ে না। ও এত ভালো মা, ও আমাকে অনেক যত্ন করে, অনেক মানে ভালোবাসে আমাকে। কতটুক ভালো এ তো আমি নিজেই দেখতেছি, তাই না? তুই নিজেই সাক্ষী তোর স্বামী যে কত ভালো। সত্যি মা, আমার স্বামীর মতো স্বামী হয় না। এই যে দেখো আসছে, এখন পর্যন্ত ঘুমায় নাই কেন? আমি যাব, খাবো, তারপরে আমার নিজের হাতে খাওয়াই দিব, তারপরে ঘুমাইবো। আমার হাত পা টিপা দেয় যে তুমি সারাদিন ঘরে কত কাজ করো, হ্যাঁ তোমার কি কষ্ট হয় না? তাইলে কি তোর গালের দাগগুলি হাওয়াতে আইছে? আম্মু কি যে বলো, ওই যে রান্না করতে গেছিলাম না, তখন আর কি ওই যে আমার হাতে মানে ছিল, রং ছিল, ওই রং হয়তো এভাবে ডলা দিয়ে লাগিয়ে গেছে। শোনো, দুইটা ছেলে মেয়ে জন্ম দিছি, কোনটা রঙের দাগ আর কোনটা চটকনা মারার দাগ আমি কিন্তু বুঝি। ভাত কিন্তু 10টা টিপা দেখা লাগে না যে ভাত হয়েছে কিনা, একটা টিপ দিলেই বোঝা যায় ওই ভাতটা হয়েছে কিনা। আম্মু, তোমাকে বলছি না যে আমার জামাই আমাকে মারে নাই, কেন বারবার এত খোসায় কথা জিজ্ঞাসা করতেছো? আসতো রাইতে থাকো, সকালবেলা উঠে চলে যাবা, আমার জামাই সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবা না। তুমি মা মার মতো থাকবা, একদম আমার জামাইয়ের ব্যাপারে নাক গলাইবা না। একটা জিনিস কি জানো, স্বামীর ভক্ত হওয়া ভালো, কিন্তু এত ভক্ত হওয়া ভালো না যেই স্বামী একটার পর একটা অন্যায় করে ওই স্বামীরে পোস্তায় দিয়া, এটা ভালো না। দেখো মা, আমার জামাই এখন বুঝে না, পরে যখন বুঝবো ওর নিজের ভুলটা না ও নিজেই শুধরাই নেব। তুমি আমার সংসারের ভিতরে নাক গলায় না। একটা জিনিস কি জানো, প্রথম স্টেশন যদি তুমি ভুল করো, দ্বিতীয় স্টেশনে তুমি নেমে যাও, তৃতীয় স্টেশন পার করবা, তোমার জীবনের 12টা বাজে যাইব। এটাই তুমি মাথায় রেখো। আমি তোমার বাসায় থাকবো না। আমার মেয়ের গায়ে হাত দেয়, আমি এত কষ্ট করে মেয়ে জন্ম দিয়া লালন পালন করে বড় করছি, ওরে তো মারার জন্য না। আমার মেয়ের গায়ে হাত দেয়, আমি আবার ওর কামের জিনিস এই বাসার ভিতরে খাবো? দেখো মা, তুমি এখন তোমার জামাইরে কিন্তু ডাকবা না, ডাইকা ওরে কোনো কিছু বলবা না। অবশ্যই বলবো না কেন? আরে কি ছাইরা কথা কমো নাকি? আরে কেমন বাপ মায়ের জন্ম দিছে যে আমার মেয়ের গায়ে ও হাত দেয়? আম্মু আস্তে কথা বলো, সবাই সজাগ আছে এখনো, কেউ ঘুমায় না। এই কথাবার্তা যদি শুনতে পারে, জানো তারা কতটা মনে কষ্ট পাইব। ভুলটা আমারই ছিল। মানুষের উপরটা দেখা ভিতরটা বিবেচনা করা যায় না। আসলে আমি ওর উপরটা দেখছিলাম যে অনেক ভালো ভদ্র একটা নর্মাল ছেলে, কিন্তু ওর মনে মনে যে শয়তানি বুদ্ধি হে তো আর জানতাম না। আমার মাইয়ারে ও প্রত্যেক দিন মারে, এটা তো আমি মাইনা নিব না, তাই না? আম্মা তোমার কি আমি কইছি আল্লাহর রাস্তে আমার সংসারে তুমি নাক গলায়ও না। আমার জামাই আমারে মারুক কাটুক যা মন চায় তাই করুক, তুই তো জামাইরে ডাক দে। তুমি ওরে কিচ্ছু বলবা না। তুই তো জামাইরে ডাক তুমি দে। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবা। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমার কসম লাগে, তুমি ওরে কিচ্ছু কইবা না, তুমি এখন এই মুহূর্তে চলে যাবা। আয় আয়। কি করবো আমি? না পারি মায়েরা বুঝাইতে, না পারি জামাইরা বুঝাইতে, আমি কি করবো? আমাকে একটা কথা বলো তো। হয় না, আমি কিছুক্ষণ আগে তো আমি তোমার গায়ে হাত তুললাম, কিন্তু তুমি তোমার মাকে মিথ্যা কথা কেন বললা? কেন বললা? বলবা মানে মিথ্যা কথা কেন বললা তুমি? কি বলতাম? কি বলতাম বলেন আমাকে? যে এইটা তুমি বলতা, তুমি প্রতিদিন রাত্রে নেশা কইরা এসে আমাকে মারধর করো, প্রতিদিন রাত্রে তুমি আমাকে খাট থেকে লাথি মাইরা বাইরে ফেলে দাও, এগুলো বলতাম? তারাদের খুব আদরের বড় মেয়ে আমি, তারা অনেক কষ্ট কইরা যত্ন কইরা লালন কইরা আমাকে বড় করছে। তারা নিজেরাই এখন নিজেদের কাছে না লজ্জিত। কেন জানো? কারণ তোমার মতো একটা কাপুরুষের সাথে আমাকে বিয়ে দিয়ে। এখন আমার মা তো আগে জানতো না আজকে এই অবস্থা লেখা, আমি তো নিজেও জানি না যে আমার শরীরে আঘাত, কারণ মায়ের খাইতে খাইতে মানে এখন তিতা হয়ে গেছে না। ঠিক আছে, বিলই চাচা যারে বলে না,
বিলই চাচা বানাই লাইছো। এখন যতই মারো না কিচ্ছু মনে হয় না, কিন্তু এইগুলা আমার মা আমার পরিবার তাদেরকে বুঝতে দিয়া চাই না তারা কষ্ট পাক, তারা অনেক কষ্টে থাকুক। আমার মা প্রতিনিয়ত মা কান্দে আমার জন্য। আর আজকে তো আমি কি জবাবটা দিতাম আমি তাকে? হ্যাঁ, আমার জামাই মারে, আমি সব সময় তাদের কাছে গুণগান খাই, আমার স্বামীর মতো স্বামী হয় না, আমার স্বামী এসাং, আমার স্বামী তেসাং, আমার স্বামী অমুক, আমার স্বামী তমুক। হ্যাঁ, আর আজকে তার ফল হাতে নাতে দেখে গেছে। কি জবাব দিতাম বলেন? কি জবাবটা দিতাম আমি? হ্যাঁ, ভুল, মানুষ কত সহজে ভুল শিকাটা কত সহজে করে। একটা মানুষ অন্যায় কইরা একটা মানুষের প্রতিনিয়ত টর্চার কইরা মারতে মারতে মাইরা ফেলায়, তারপরে যা বলে কি আমার ভুল হইছে, সরি, আমাকে মাফ করে দাও। সমাধান হয়? হ্যাঁ, পারবেন আমার এই ক্ষতগুলো মুছে দিতে? হ্যাঁ, পারবেন আমার এই হৃদয়ে যে ব্যথাগুলো দিছেন সরাই দিতে? পারবেন এই যে বিয়ের পর থেকে যতটা দিন আমার কাছ থেকে স্বামীর অধিকারটা বঞ্চিত করছেন ফিরাই দিতে? হ্যাঁ, পারবেন? যত দিন আইছি আপনাদের বাড়িতে, বলতে পারবেন একদিনও আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিছেন? পারবেন কখনো বলতে যে কখনো ভালোবাসা স্ত্রীর জন্য একটা জিনিস আনতে? হ্যাঁ, পারবেন কোনো দিনও বলতে যে স্ত্রীকে নিয়ে তার বাপের বাড়িতে যাইয়া 2 দিন বেড়াই আসছি? পারবেন বলতে? হ্যাঁ, যেমন আপনি তেমন আপনার ফ্যামিলি, কার কাছে কি বলবো? হয়তো মরো, নয়তো সংসার ছেড়ে চলে যাও। আরে মেয়েরা না সংসার ভাঙতে চায় না। একটা মেয়ে হাজার কষ্ট হইলেও তার সংসারটা টিকায় রাখার জন্য অনেক চেষ্টা করে। যদি তাতে তার জানও যায় না, তাতেও তারা একবার দ্বিধাবোধ করে না যে জান চাইবো, আমি তার চেয়ে বরং ওরই ছাইটা চাইবো। আরে আমরা বাংলার মেয়ে, আমরা স্বামী ছাড়তে চাই না, স্বামী ভক্ত হই। আর সেই স্বামীরা কি করে জানেন? প্রতিনিয়ত টর্চার করে, কাজ করবে না, কাম করবে না, ঠিকমতো খাওন দাওয়ান দিবে না, স্বামী স্ত্রীর মর্যাদা পর্যন্ত দিবে না, প্রতিনিয়ত টর্চার করবে, খাট থেকে লাত্তি মেরে ফালাই দিবে। দেখো এইগুলা কি একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে আইসা এগুলা কি তার পাও না? শোনো, তুমি আমাকে বলবে না প্লিজ। এগুলো বলে আর আমাকে লজ্জা দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভুল? এটাকে কোনো ভুল বলে না। এইগুলো যা করছেন না আমার আমি সাথে, বুঝতে পারছি। আমি এগুলো যাই না শুই না আমার সাথে অন্যায় করছেন, হ্যাঁ অন্যায় করছি, অপরাধ করছেন। আর যেই অপরাধের কোনো ক্ষমা হয় না। হ্যাঁ, আমি কোথাও যাইতে পারবো না। কেন? আমি এক পুরুষে আসক্ত, আর তার কারণে আমি এই বাড়িতেই থাকবো। এই জন্য আপনাকে আমার কাছে মাপ চাইতে হবে না। আমি আপনাদের বাড়িতে যেমন দাসীবান্দি হয়ে আসি ছিলাম, সারা জীবন থাকবো, যতদিন আমার এই রুহু থাকবে। আর আপনি যত পারেন আমাকে টর্চার করেন। আপনার যখন শরীরের চাহিদা ওঠে তখন যাই শরীরের চাহিদা মেটান, যখন আপনার মারতে ইচ্ছে করেন তখন যাই মারধর শুরু করেন। কেন? আমি কি পুতুল? পুতুলের মতো ইউজ করতেছেন আমাকে, করেন, সমস্যা নেই। মরার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। কিন্তু হ্যাঁ, এই পারে যা আমার সাথে করছেন না, ওই পারে যাইয়ে এক একটা ফুল বুলের 1000টা উত্তর আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আপনি সেই দিনের জন্য রেডি থাকেন। আর আমি এই পারে কষ্ট কইরা মরি, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নাই। আপনি যত পারেন আমাকে মারেন, যত পারেন টর্চার করেন। আর একটা অনুরোধ করব, যদি পারেন আমাকে অতি তাড়াতাড়ি এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন, তার চেষ্টা করেন। কিন্তু আমি আপনাকে কখনো মাফ করতে পারবো না, কোনো দিনও না, কোনো দিনও না। যে স্ত্রী আমাকে এত ভালোবাসে, আমি কখনো তার ভালোবাসা বুঝিনি। আমি দিনের পর দিন তার সাথে খারাপ ব্যবহার করে গেছি, কখনো স্ত্রীর মর্যাদা দিইনি। সে আমাকে কতটা ভালোবাসে, তার মায়ের সামনে কত প্রশংসা আমার করলো। কিছুক্ষণ আগে আমি তার গায়ে হাত তুলছি, অথচ কত বানায় মাকে বললো যে আমি তার গায়ে হাতই তুলি নাই।
এইরকম স্ত্রীর সাথে আমি এমন আচরণ করছি। সি সি সি, আমি মানুষ নামের একজন পশু। যদি আমার ভিতরে মনুষ্যত্ববোধ থাকতো আমি কখনো এমন কাজ করতাম না। না না, আমি আর কখনো নেশা করব না। আমি মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করব। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, যেভাবে হোক। আমি তার কাছে ক্ষমা চাইবো, দরকার হলে তার হাতে ধরবো, পায়ে ধরবো, তোরা মাপ চাইবো। আমি নতুনভাবে বাঁচতে চাই। নেশা কোনো 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 মানুষকে ভালো থাকতে দেয় না। আমি আর নেশা করবো না। আমি ভালো মানুষ হব। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা।